কওমি মাদ্রাসার সনদ দিয়ে আলিয়া মাদ্রাসার সহকারী মৌলভী কারি এবং ইবতেদায়ী কারি পদে কিভাবে আবেদন করা যাবে, আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন। প্রথম বিষয় হচ্ছে যে এখানে যোগ্যতা শুধু দাওরায়ে হাদিস নয়, বরং দাওরায়ে হাদিসও আছে, কিন্তু প্রথম যেটা চাওয়া হয়েছে ফাজিল অথবা দাওরায়ে হাদিস। এখন দাওরায়ে হাদিস যে কোনো বোর্ড থেকে পাশ করলে হবে না, দাওরায়ে হাদিস পাশ করতে হবে আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর অধীনে পাশ করতে হবে। 2 নম্বর হচ্ছে তাকে শুধু আল হাইয়াতুল উলিয়ার অধীনে পাশ করলেই হবে না, তাকে পাশাপাশি দুটো ডিগ্রির যে কোনো একটি লাগবে। একটি হচ্ছে ইলমুল কিরাত, আরেকটি হচ্ছে হিফজুল কোরআন। শুধু হিফজুল কোরআন হলেও চলবে অথবা শুধু ইলমুল কিরাত হলেও চলবে, কিন্তু এই হিফজুল কোরআন এবং ইলমুল কিরাত যে কোনো বোর্ড থেকে হলে হবে না, সরকার স্বীকৃত বোর্ড। সরকার স্বীকৃত বোর্ড মানে কি? সরকার স্বীকৃত বোর্ড হচ্ছে 2018 সালের 10 সেপ্টেম্বর কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি দিয়ে যে গেজেট প্রকাশিত হয়েছে, ওই গেজেটের 3য় এবং 4র্থ পৃষ্ঠায় 6টি বোর্ডের কথা লেখা আছে। ওই 6টি বোর্ডের যে কোনো একটি বোর্ড থেকে যদি কেউ ইলমুল কিরাত অথবা হিফজুল কোরআন পাশ করেন, পাশাপাশি যদি তার দাওরায়ে হাদিস আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে পাশ করা থাকে, তাহলে তিনি এই ইবতেদায়ী কারি এবং দাখিল মুজাব্বিদ কারি পদে তিনি আবেদন করতে পারবেন। যেই 6টি বোর্ডের অধীনে ইলমুল কিরাত অথবা হিফজুল কোরআনের সনদ লাগবে, সেগুলো আসলে কোনটি কোনটি? 1 নম্বর হচ্ছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। 2 নম্বরে হচ্ছে বেফাকুল মাদারিসিল কওমিয়া গহরডাঙ্গা, অর্থাৎ গোপালগঞ্জের গহরডাঙ্গা কেন্দ্রিক একটি বোর্ড আছে। 3 নম্বর হলো আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ, যেটা পটিয়া মাদ্রাসা কেন্দ্রিক। 4 নম্বর হলো আজাদ দিনী এদারায়ে তালিম বাংলাদেশ, আমরা জানি এটা সিলেট থেকে, বৃহত্তর সিলেট কেন্দ্রিক বোর্ড। 5 নম্বর হলো তানজিমুল মাদারিসি দিনিয়া বাংলাদেশ, যেটি বগুড়ার জামিল মাদ্রাসা কেন্দ্রিক, উত্তরবঙ্গের প্রতিষ্ঠানগুলো কেন্দ্রিক হয়ে থাকে। এবং 6 নম্বর জাতীয় দিনী মাদ্রাসা শিক্ষা বোর্ড, মাওলানা ফরিদউদ্দিন মাসুদ সাহেবের তত্ত্বাবধানে যে বোর্ড গড়ে উঠেছিল, এই 6টি বোর্ডের যে কোনো একটি থেকে যদি কেউ হিফজুল কোরআন অথবা ইলমুল কিরাতের সনদ নেন, অর্থাৎ দুটোর যে কোনো একটি, পাশাপাশি যদি তার আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে দাওরায়ে হাদিস পাশ করা থাকে, তাহলে তিনি এই দুটো সনদ একসাথে দিয়ে আবেদন করতে পারবেন। অনেকেই জানতে চেয়েছেন যে শুধু কি সনদ থাকলেই হবে নাকি নিবন্ধনও লাগবে? অবশ্যই নিবন্ধন পরীক্ষা দিয়ে পাশ করতে হবে, এবং যারা দাওরায়ে হাদিস পাশ করেছেন অথবা যারা ফাজিল পাশ করেছেন, সবাইকে একই প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে নিবন্ধন পাশ করে তারপর চাকরি নিতে হবে। এই জন্য আপনারা প্রস্তুতি নিতে থাকুন। সরকারকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাই, অনেক বড় একটা কাজ তারা করেছেন, আন্তরিকতার পরিচয় দিয়েছেন। তবে আমাদের এখানে একটু দুঃখজনক মন্তব্য আছে, তা হলো আমরা শুনেছিলাম যে হিফজুল কোরআন থাকলে তাকে 10ম গ্রেড দেওয়া হবে, অর্থাৎ এটাকে একটি অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচনা করা হবে। যেমন এই আজকের যে সংশোধিত নীতিমালা, তাতে আছে ফাজিলের পাশাপাশি যদি দাখিল আলিম মুজাব্বিদ থাকে, তাহলে তিনি 10ম গ্রেড পাবেন। তো আমরা এটা শুনেছিলাম যে নরমালি যোগ্যতা হবে আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ থেকে দাওরায়ে হাদিস এবং ইলমুল কিরাত, এই দুইটা মাস্ট লাগবে। এবং যদি কারো হিফজুল কোরআন থাকে, এটা বেফাকের অধীনে, এই 6টি বোর্ডের কোনো একটির অধীনে যদি কারো হিফজুল কোরআন থাকে, তাহলে তিনি 10ম গ্রেড পাবেন। এটা আমরা শুনেছিলাম এবং আশা করেছিলাম, সরকারকে ধন্যবাদ জানিয়েছিলাম। এবং এটা বাংলাদেশ হাফেজদের দেশ, আমরা জানি এই লাল সবুজের পতাকাকে পৃথিবীর দেশে দেশে সম্মানের পাত্র করছেন এই হাফেজরা। বছরের পর বছর ধরে শত শত হাফেজ বিশ্ব দরবারে বাংলাদেশের মাথাকে উঁচু করেছেন। যেখানে আমাদের খেলোয়াড়রা, ক্রিকেটাররা, ফুটবলাররা চ্যাম্পিয়ন করতে পারছে না, সেখানে আমাদের হাফেজরা বিশ্ব দরবারে বারবার বাংলাদেশকে চ্যাম্পিয়ন বানাচ্ছেন। সেখানে হাফেজরা কি রাষ্ট্রের কাছে এতটুকু সম্মান পেতে পারে না যে একজন যদি সরকার স্বীকৃত বোর্ড থেকে হাফেজ হয়, তাহলে তিনি দাওরায়ে হাদিসের পাশাপাশি হাফেজ থাকলে 10ম গ্রেডটি পাবেন? আমরা আশা করি সরকার এই নীতিমালা করেছে, আমরা সরকারকে অবশ্যই ধন্যবাদ জানাই। এবং আমাদেরও সচেতনতার দরকার, যারা আমরা বেফাকে মুরব্বীরা যারা আছেন, তারাও একটু সচেতনতার সঙ্গে আমরা অনুরোধ করব, আবেদন করব, তারা সরকারকে বলবেন যে হাইয়াতুল উলিয়ার দাওরায়ে হাদিস এবং ইলমুল কিরাত এই দুটো থাকবে বেসিক যোগ্যতা, এবং হিফজুল কোরআন থাকলে সেটা থাকবে অতিরিক্ত যোগ্যতা। হিফজুল কোরআন দিয়ে যেন তাকে 10ম গ্রেড দেওয়া হয়, যেমন ফাজিলের সাথে ইলমুল কিরাত থাকলে যেমন 10ম গ্রেড দেওয়া হচ্ছে। সরকারকে ধন্যবাদ। এবং যারা প্রস্তুতি নিতে চাচ্ছেন, অনেকে ফোন করছেন কিভাবে প্রস্তুতি নেবেন, ইনশাআল্লাহ আমি আরেকটা ভিডিও করে আপনাদের জানাবো।